1000 পিস ব্রয়লার মুরগি 1 থেকে 30 দিন বয়সে খরচের হিসাব 40 টাকা অথবা এর আশেপাশে বাচ্চা কিনলে 1000 মুরগির লাভ কত হবে। তো আমাদের এবার মুরগি বিক্রি করা টাকা থেকে আমাদের খরচটি বাদ দিয়ে দিব, তাহলে আমরা কাঙ্ক্ষিত লাভটি পেয়ে যাব। প্রাণপ্রিয় খামারি ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকের ভিডিওর মূল যে উদ্দেশ্য সেটা আপনারা হয়তো থাম্বনেল দেখেই বুঝে গেছেন। আপনি যদি 40 টাকা বা এর আশেপাশে বাচ্চা কিনেন তাহলে আপনার খামারে কত টাকা লাভ হতে পারে 30 দিন পর, সেটা আজকে আমি আপনাদেরকে হিসাব করে দেখাবো। এছাড়াও কি পদ্ধতি অবলম্বন করলে আপনি খামারে বেশি লাভবান হতে পারবেন সেসব বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তাই যারা নতুন খামারে আছেন তাদের জন্য আজকের ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই অবশ্যই চেষ্টা করবেন ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য। তো খামারি ভাই এবং বোনেরা, আজকের ভিডিওর মূল বিষয় হচ্ছে 1000 পিস ব্রয়লার মুরগি 1 থেকে 30 দিন বয়সে খরচের হিসাব 40 টাকা অথবা এর আশেপাশে বাচ্চা কিনলে 1000 মুরগির লাভ কত হবে এটা আপনাদেরকে জানাবো। তো শুরুতে ধরে নিই বাচ্চা কিনলাম আমরা 1000 পিস 40 টাকা করে। তো 1000 পিস বাচ্চার দাম আসে 40,000 টাকা। খাবার লাগবে 50 বস্তা। তো 50 বস্তা বর্তমানে নগদ ভালো খাবার যেটা সেটা এখন একটু দাম বেশি, সেটা ধরছে আপনার 3350 করে। এক এক জায়গায় একরকম দাম নিতে পারে, 250 টাকা 50 টাকা 100 টাকা কম বেশি হতে পারে। তো আমাদের 50 বস্তা খাবারের দাম আসছে 1,67,500 টাকা। তো তুষ বা লিটার আমরা যেটা বলে থাকি এটা আমরা ধরে নিলাম 10,000 টাকা। এবং আমরা ঔষধে একটা অ্যামাউন্ট রেখেছি, মোট ঔষধ খরচ হবে আমাদের 10,000 টাকা। এটা আমার কিন্তু নিজের অভিজ্ঞতার উপরে আমি বলছি, আপনাদের এক একজনের এক এক রকম হতে পারে। তো আমার কোনো ভুল ত্রুটি হলে আপনারা অবশ্যই ক্ষমাশূন্য দৃষ্টিতে দেখবেন। তো বিদ্যুৎ বাবদ খরচ রাখা হয়েছে 3,000 টাকা এবং পরিবহন খরচ বাবদ 2,000 টাকা রাখা হয়েছে। তো এবার আমরা চলুন হিসাব করে দেখি 1000 পিস ব্রয়লার মুরগি 1 থেকে 30 দিনের খরচের হিসাব কত টাকা খরচ হলো। তো আমাদের শুরুতে যে খরচটা আছে বাচ্চা বাবদ, সেটা আমরা এই যে ক্যালকুলেটার নিয়ে নিয়েছি 40,000 টাকা। 40,000 প্লাস আমাদের খাবার বাবদ 1,67,500 টাকা আমরা তুলে নিলাম। তো লিটার বাবদ 10,000 টাকা আমরা সেটাও উঠাই নিলাম এবং ঔষধ বাবদ 10,000 টাকা। এবং আমরা সর্বশেষ বিদ্যুৎ এবং পরিবহন বাবদ 3,000 এবং পরিবহন 2,000। তো আমাদের টোটাল খরচ আসলো 2,32,500 টাকা। আপনারা দেখুন টোটাল খরচ আসছে 2,32,500 টাকা। তো আমরা এটা লিখে নিই 2,32,500 টাকা টোটাল। তো খামারি ভাই এবং বোনেরা, 1000 পিস বাচ্চা থেকে আমরা ধরে নিব মারা গেল 50 পিস। তো মুরগির ওজন ও বিক্রির সময় একবার আমরা হিসাব করব 30 দিন বয়স। তো আমাদের প্রতি পিস মুরগির ওজন আসবে 2 কেজি করে, 2 কেজি করে ওজন আসবে প্রতি পিস মুরগির। তো আমাদের মোট মুরগি আছে 900, মোট মুরগি 950 পিস গুণিত 2 কেজি করে। তাহলে আমাদের মোট ওজন আমরা একটু ক্যালকুলেটারে দেখাই, 950 গুণিত 2, তাহলে আমাদের মোট 1900 কেজি মুরগি হবে। মোট মুরগি 1900 কেজি। তো এবার আমরা যখন বিক্রি করব তখন স্বাভাবিক যে দামটা এখন দাম আছে 150 টাকা করে। তো আমরা দেখি 150 টাকা করে বিক্রি করে লাভ হয় কিনা। তো আমাদের 1900 কেজি, তাহলে হচ্ছে আমাদের এলাকায় যেটা হয় আপনার মনে 1 কেজি করে বাদ দেওয়া লাগে আর কি। তো আমরা 1900কে 40 দ্বারা ভাগ করে দিব, দিলে দেখা যাচ্ছে 47.5 মন, 47.5 মন হয়েছে। তো আমরা এর থেকে 47.5 কেজি বাদ দিয়ে দেব। তো 1900 থেকে 47.5 কেজি বাদ, তো 1852 কেজি, 1852 কেজি মুরগি থাকছে আমার। তো আমি ধরে নেই তাহলে 1850 কেজি মুরগি থাকলো। তাহলে মোট মুরগির ওজন
1850 কেজি। তো আমরা 50 কেজি বাদ দিয়ে দিলাম, 48 কেজির জায়গায় আমরা 50 কেজি বাদ দিয়ে দিলাম। তো আমরা বর্তমান বাজার অবস্থা, বর্তমান দাম 150 টাকা। তো আমরা এটার সাথে এটা গুণ করে দিলে আমাদের কাঙ্ক্ষিত যে দামটা আমরা পেয়ে যাব। তো 1850 গুণিত 150। তো আমরা এখানে দেখতে পাচ্ছি 2,77,500 টাকা হচ্ছে আমাদের বিক্রি। তো মোট বিক্রি 2,77,500 টাকা। তো আমরা এবার লাভ এবং লস কত হলো এটা হিসাব করব। তো আমাদের মোট বিক্রি হয়েছে টোটাল মুরগিটি 2,77,500 টাকা এবং আমাদের মোট খরচ হয়েছে, তো মোট খরচ 2,32,500 টাকা। তো আমরা এবার বিক্রি থেকে খরচ বাদ দিয়ে দিব, তাহলে আমাদের কাঙ্ক্ষিত যে লাভটি আমরা পেয়ে যাব। তো বিক্রি থেকে খরচ বাদ দেওয়া হচ্ছে ক্যালকুলেটারে। তো আমাদের মোট লাভ এসছে 45,000 টাকা। আমাদের মোট লাভ হলো 45,000 টাকা। তো যারা নতুন খামারি আছেন আশা করি তাদের ভিডিওটি খুবই উপকারে আসবে। আর যদি আপনি আমাদের ভিডিওটি থেকে বিন্দু পরিমাণ উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টে এবং ভিডিওতে একটি লাইক দিবেন। লাইক দিলে কী হয়, আমাদের ভিডিও করার উৎসাহটা বাড়ে। তো খামারি ভাই এবং বোনেরা, এর পরবর্তী ভিডিওটি যে থাকছে, এক কথায় বাকিতে অথবা নগদের পার্থক্যটা আপনাদেরকে বুঝিয়ে দেব এর পরবর্তী ভিডিওতে। আপনি ডিলার থেকে খাবার বাচ্চা বাকিতে নিয়ে বেশি লাভ করছেন নাকি নগদ নিয়ে বেশি লাভ করছেন, এই বিষয়ে ভিডিও। খামারি ভাই এবং বোনেরা, আমাদের চ্যানেলে এরকম পোল্ট্রি খামার বিষয়ে ইনফরমেটিভ সকল বিষয়ে ভিডিও দেওয়া হয়ে থাকে এবং প্রতিদিনের রেডি মুরগির দাম এবং বাচ্চার পাইকারি দাম সম্পর্কে ভিডিও দেওয়া হয়ে থাকে সবার আগে। তো সুতরাং এরকম ভিডিও সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। যারা ভালো মানের এই গ্রেডের বাচ্চাগুলো সংগ্রহ করতে যাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে বাচ্চাগুলো পৌঁছে দিয়ে থাকি ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।